আর আমাদের গ্রামে যে স্কুল আছে প্রাইমারি আপার প্রাইমারি, এটা হচ্ছে মন্দিরের কিচেন। নমস্কার সবাইকে, আমি শিউলি কেরালা থেকে। এক বাঙালি মেয়ের চোখে এখানকার জীবন, সংস্কৃতি আর উৎসবের গল্প শোনাতেই আজকের এই ব্লগ। আজ আমার জন্য খুব স্পেশাল একটা দিন। একদিকে বাঙালির সরস্বতী পুজো আর অন্যদিকে আমাদের গ্রামের মন্দিরে শুরু হয়ে গেল সপ্তাহম উৎসব। এখন কেরালায় চলছে মালায়ালাম মাস মাগারাম। এই মাস থেকে এখানকার মন্দিরগুলিতে উৎসবের সিজন শুরু হয়ে যায়। তবে একটা বিষয়, কেরালার সব মন্দিরে একসাথে উৎসব হয় না। তিথি আর নক্ষত্র দেখে আলাদা দিনে উৎসব পালন হয়। আমাদের গ্রামে দুর্গা মায়ের উৎসব শুরু হয় কার্তিকা নক্ষত্রে, আর এবছর সেটা শুরু হয়েছে 23শে জানুয়ারি, মানে আমাদের সরস্বতী পুজোর দিনেই। এটাকে বলে পারাদান। আমাদের পায়েসের মতো এই পাত্রটার নাম হচ্ছে পারা, আর এটাতে মেপে দেওয়া হয় বলে এটাকে বলে পারাদান। আগে সবার দেওয়া হয়ে যাক, তারপর আপনাদেরকে শেষে দেখাবো এই পারাদানে কী কী জিনিস দেওয়া হয়। এই উৎসবের নাম সপ্তাহম। 7 দিন ধরে চলে এই উৎসব, তাই এর নাম সপ্তাহম। কোনো কোনো মন্দিরে 9 দিন ধরে চলে বলে সেটা নবাহম বলে। এই 7 দিন ধরে ভাগবত পাঠ, প্রভাষণ ও ভজন গানে ভরে উঠবে মন্দির প্রাঙ্গণ। দুপুরে এখানেই সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আজ সরস্বতী পুজো বলে আমি নিজের বাঙালি উৎসবের আমেজটা ধরে রাখতে চেয়েছি, তাই শাড়ি পরে কেরালার মন্দিরে এই উৎসবে এসে দাঁড়িয়ে আছি। আজ যেন আমার জীবনের দুই দিক একসাথে, বাবার বাড়ির বাঙালি সংস্কৃতি আর শ্বশুর বাড়ির মালায়ালি ঐতিহ্য। আগের দিনে ব্লগটিতে একজন খুব সুন্দর আর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যে কেরালায় কেন অনেক মন্দিরে শুধু শ্রীকৃষ্ণের মূর্তি থাকে, রাধাকৃষ্ণের যুগল মূর্তি কেন থাকে না, বা যুগল মূর্তির কেন পুজো হয় না। আমি আজ এই প্রশ্নটার উত্তর দেব কোনো গল্প বানিয়ে নয়, ধর্মীয় রেফারেন্স, ইতিহাস আর মন্দির প্রথা অনুযায়ী। কেরালার বেশিরভাগ প্রাচীন কৃষ্ণ মন্দির ভাগবত পরম্পরা বা পুরাণ ভিত্তিক উপাসনার ওপর তৈরি। এখানে শ্রীকৃষ্ণকে দেখা হয় পূর্ণ অবতার হিসাবে, জগন্নাথ রূপে, গুরু বা পরমাত্মা রূপে। এই উপাসনার মূল ফোকাস থাকে কৃষ্ণের ঈশ্বরত্বে, তার লীলার উপরে নয়। তাই অনেক মন্দিরে শ্রীকৃষ্ণ একাই পূজিত হন, কারণ এখানে তাকে দেখা হয় ভগবান হিসাবে, প্রেমিক বা গোপীনাথ হিসাবে নয়। উত্তর ভারত ও বৈষ্ণব পরম্পরায় রাধাকৃষ্ণ যুগল মূর্তি পূজিত হন। এখানেও রাধাকৃষ্ণের যুগল মূর্তির পুজো হয়, তবে সংখ্যাই কম, বিশেষ করে আধুনিক ও গৌড়ীয় বৈষ্ণব প্রভাবিত মন্দিরে, মানে ইস্কনে। നല്ലതാണോ? ഗ്രീൻ ആപ്പിൾ നല്ലതാണോ? എൻ്റെ വേണ്ടോ? നീ കഴിക്കുക, ഇതോ കഴിക്കുക, ഇതോ കഴിക്കാം. আপনাদের আগেই বললাম যে এই সপ্তাহমে 7 দিন ধরে মন্দিরেই সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুরের খাবারের। এটা হচ্ছে মন্দিরের কিচেন। এখন রান্না অলমোস্ট কমপ্লিট। চলুন আপনাদেরকে একটু কিচেনটা দেখাই। এখন এই যে ভাত রান্না হয়ে গেছে, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে যেখানে খাওয়ানো হবে। সেই কোন ভোরবেলা থেকে রান্না শুরু হয়েছে। রাঁধুনি আছে রান্নার জন্য, আর এনারা হচ্ছেন গ্রামের লোক, এনারাই পরিবেশন করবেন। এই যে খাবার দাবারের ব্যবস্থা, এটা কিন্তু স্পন্সর করে গ্রামের লোক। সিঙ্গেল হতে পারে, গ্রুপ বানিয়ে হতে পারে, আশেপাশের গ্রামের লোকেরাও কিন্তু করে। তো এই যে এখন রান্না চলছে পাঁপড় ভাজা, এটা হচ্ছে সাম্বার। আজকের কি মেনু আছে সেটা পুরোটা দেখাবো যখন আমরা খেতে বসবো, কারণ ভেতরে তো যেতে পারছি না, এত ধোঁয়া উঠছে। এখন হচ্ছে প্রভাষণ, উনি মালায়ালামে ব্যাখ্যা করছেন, তো আমরা তো কিছু বুঝতে পারবো না। রাত্রে আপনাদেরকে ভজন গান শোনাবো। এখন বাজে 12:30, 1টা থেকে খাওয়া দাওয়া শুরু হবে। তো চলুন যেদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেদিকে যাই। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার শটটা নিতে একটু দেরি হয়ে গেল, ঈশানকে আগেই খাইয়ে দিলাম, ঈশানকে খাইয়ে আমি বাড়ি রেখে এলাম। তো এই যে প্যান্ডেল করা হয়েছে। আজ যেহেতু প্রথম দিন, আশেপাশের গ্রামের লোকেরা জানেন না, এবার জানবেন ধীরে ধীরে। আর আরেকটা কারণ হচ্ছে ওয়ার্কিং ডে। যারা কাজ করেন, চাকরি টাকরি করেন, তারা তো আর ছুটি পাননি, সেই জন্য আজকে ভিড়টা কম আছে। কিন্তু রবিবারে দেখবেন কত ভিড় হবে। আর এখানকার সমস্ত কাজ, সেটা মন্দিরের অনুষ্ঠান বলুন বা যে কোনো কাজ, খুব সুষ্ঠুভাবে পালিত হয়। কি সুন্দর দেখুন, সবাই লাইন দিয়ে
শান্তভাবে খাবার নিচ্ছে। তো চলুন আমিও খাবার নিয়ে নিই। তো এই যে আজকের মেনু হচ্ছে ভাত, তারপরে হচ্ছে আপনার আভিয়েল, একটা তোরেন, আচার, সাম্বার আর পায়েস। খাওয়ার পরে নিজেদেরকে প্লেটগুলো একবার ধুয়ে দিতে হচ্ছে, তারপর ওইদিকে মাসিরা রয়েছেন, মাসিরা ধুয়ে তারপর ফাইনাল পাঠাচ্ছেন। আপনাদেরকে পুরো জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কোনো অনুষ্ঠান হলে কিভাবে সমস্ত কিছু ম্যানেজমেন্ট হয়। এই যে দেখুন এখানে ওয়েস্ট ফেলার জন্য রাখা হয়েছে, আর এই যে ওয়াশ বেসিনগুলো রয়েছে না, এগুলো কিন্তু পার্মানেন্ট নয়, এই অনুষ্ঠানটার জন্য কিন্তু এখন সেট করা হয়েছে। যারা ডেকোরেটার্স তাদেরই এই সমস্ত জিনিসগুলো। তো এখানে ধুয়ে তারপরে মাসিরা যেখানে ধুচ্ছেন সেখানে আমরা রেখে দিচ্ছি। তারপরে এখানে দুবার ধোয়া হচ্ছে, প্রথম মাসির কাছে রেখে দিলাম, তারপর সেকেন্ড মাসি ধুচ্ছেন, তারপরে এই যে দাদাটা রয়েছে এই দাদাটা ফাইনাল ধুয়ে তারপরে খাবারের জায়গায় পাঠাচ্ছে। আর এই যে আমাদের গ্রামে যে স্কুল আছে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজও আছে, তো সেখানকার স্টুডেন্টরাও খেতে আসে, ওদের কিন্তু পারমিশন থাকে, যেহেতু এই গ্রামের উৎসব হচ্ছে সেই জন্য প্রতিদিনই ওরা কিন্তু খেতে আসবে। এখন সন্ধ্যাবেলা, গান শুরু হবে কিছুক্ষণ পর। আমি খাবার বানাচ্ছি, রুটি হয়ে গেছে, এখন তরকারিটা বানিয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন গেটটা, এটা আগে ছিল না, নতুন হয়েছে, দুদিন আগে উদ্বোধন হলো। আর এই যে উদ্বোধনের অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করেছি, আর ওই উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন কেরালাতে রামকৃষ্ণ আশ্রম আছে কি না। তো এখানে প্রচুর রামকৃষ্ণ মিশন আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে পরের ব্লগে ডিসকাস করব। তো কি সুন্দর লাগছে দেখুন, চারিদিক আলোর বন্যায় ভরে গেছে। കുത്തിയിരുന്ന് അത് കാണുന്നതിലും ഭേദമാണ് ഭഗവതി കയം. ഞങ്ങളുടെ ഭഗവതി കയം എന്ന് പറഞ്ഞു കഴിഞ്ഞാൽ 2 മുളയുടെ താഴെ കൊണ്ട് പമ്പയാർക്ക് അത്രയും. এবার চলুন গান শুনি, গান আর কিছুক্ষণ পর শুরু হবে, এখনো শুরু হয়নি। പിള്ളേരെ ഉപദ്രവിക്കില്ല. ഞാൻ ചോദിച്ചു നാട്ടുകാർക്ക് വല്ല ഉപദ്രവം അവിടെ വെച്ചൊരു നമ ശിവായ നമ ശിവായ നമ ശിവായ പാഹി മാം നമ ശിവായ നമ ശിവായ നമ ശിവായ പാഹി മാം നമ ശിവായ നമ ശിവായ നമ ശിവായ പാഹി മാം നമ ശിവായ പാർവതീശ പാവനാശനായ നമ ശിവായ നമ ശിവായ നമ ശിവായ പാഹി മാം നമ ശിവായ പാർവതീശ നമ ശിവായ പാഹി മാം നമ ശിവായ നമ ശിവായ നമ ശിവായ പാഹി മാം നമ ശിവായ പാർവതീശ പാവനാശനായ നമ ശിവായ മാനിയായോരക്ഷരങ്ങൾ കൊണ്ടു ഞാൻ ചുരുക്കി നല്ല കീർത്തനങ്ങൾ ചൊല്ലുവാൻ ഗണേശനും മനസ്സിൽ വന്നുദിപ്പതിൽ അനുഗ്രഹിക്കവാണിയും നമ ശിവായ പാർവതീശ ഭാവനാശനാകരേ നമ ശിവായ നമ ശിവായ। এখানকার অনুষ্ঠান সন্ধ্যা থেকে শুরু হয় আর 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো অনেকগুলো গান করেছেন, সেই সমস্ত গান তো ব্লগের মধ্যে শোনানো সম্ভব নয়, সেই জন্য একদিন ভাবছি লাইভ করব। তো কবে লাইভটা করব আপনাদেরকে আমি নোটিফিকেশান দেবো। আর এই দেখুন পাড়াতে কী কী দেওয়া হয়েছে, ধান, চিড়ে, খই, গুড়, গোটা হলুদ, তিল, এই সমস্ত জিনিস। ওম ভগবতে নারায়ণায় নারায়ণায় বাসুদেবায় വാസുദേവായ നാരായണായ বাসুদেবায় নারায়ণায়। এরকম 7 দিন চলতে থাকবে। സഹസ്രനാമം তো আপনাদের কেমন লাগলো জানাবেন, ব্লগটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ, গুড নাইট।